শুরুতেই জানাবো ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি প্রসঙ্গ। ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সমর্থন দেবে না, সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা হারাবে তারা। এমন সময় মন্তব্য এলো যখন ইসরায়েলি পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের খসড়া অনুমোদন দিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে আরব দেশগুলো। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করে ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে দুটি বসতিতে সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে খসড়া আইন অনুমোদন দিয়েছে। তবে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন এটা ঘটবে না। আরব দেশগুলোকে তিনি কথা দিয়েছেন ইসরায়েল এমন কিছু করতে পারবে না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলের এই পরিকল্পনাকে অত্যন্ত অবিবেচনাপ্রসূত রাজনৈতিক পদক্ষেপ বলে মন্তব্য করেন। এদিকে ক্রমেই গাজা হয়ে উঠেছে ভয়ানক মাইনফিল্ড। আন্তর্জাতিক সাহায্য সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন জানিয়েছে, অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগবে অন্তত ২০ থেকে ৩০ বছর। অন্যদিকে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজা উপত্যকার বিশাল অংশে ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে ঢেকে গেছে। খাদ্য, পানি ও আশ্রয়ের সংকটে অসংখ্য পরিবার এখন সেখানে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরে নতুন দখল পরিকল্পনা এবং গাজার মানবিক বিপর্যয় দুই মিলে ইসরায়েল এখন আন্তর্জাতিক আইনি চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার এক নতুন পর্যায়ে দাঁড়িয়ে। বিশ্ব সম্প্রদায় তাকিয়ে আছে ওয়াশিংটনের কড়া অবস্থানের পর তেল আবিব তার নীতি কতটা পুনর্বিবেচনা করে। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।